আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত। অন্যদিকে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিলেন বেলারুশ। আরো জানিয়ে দিব লেবানন ও সিরিয়ার পেঁয়াজের হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সংখ্যা। আরো জানিয়ে দিব স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। অন্যদিকে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দুষলেন সৌদির কূটনৈতিক। এবং সবশেষ জানিয়ে দিব ভারত সীমান্তের কাছে এবার হেলিপোর্ট নির্মাণ করছে চীন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১,২৫০ জনে। এছাড়া বহুদিন ধরে চলা লাগাতার এই হামলা আহত হয়েছেন আরও ৯৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। গতকাল ১৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত সংখ্যা বেড়ে ৪১,২৫২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত ৯৫,৪৯৭ জন ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিলেন বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো সতর্ক করে বলেছেন তার দেশের উপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মঙ্গলবার মিনিস্কে একটি অনুষ্ঠানে কথা বলার সময় এই সতর্ক বার্তা দেন তিনি, খবর আনাদুল এজেন্সি। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বোঝে না তাদের সতর্ক করতে চায় এটি করবে না। বেলারুশের উপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে। তিনি বলেন, আমি আগেই বলেছি বেলারুশের প্রান্তিক তাকে দুর্বলতা হিসেবে ভাববেন না, ভাবলে ভুল করবেন। যখন আমি কথা বলি তখন মনে করবেন না যে আমি কল্পনা করছি বা বাড়িয়ে বলছি। এটা সত্যি। এক্ষেত্রে আমাদের কিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনো ছিল না। বেলারুশ জিওগ্রাফিক্যাল ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহু যুদ্ধ বেলারুশের ভূমির মধ্য দিয়ে গিয়েছে তিনি উল্লেখ করেন। লুকাশেন্কো বলেন, আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কখনো যুদ্ধ হবে না, না আমাদের প্রজন্মে এবং না আপনার প্রজন্মে। আমরা প্রবীণ প্রজন্ম আমাদের একটি শান্তিপূর্ণ, সুন্দর এবং মর্যাদাপূর্ণ ভূমি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আপনাদের শপথ করছি যে আমাদের কাছে কিছুই উত্তর আছে, আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার আগে চিন্তা করতে বাধ্য করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলারুশের কর্তৃপক্ষ সীমান্তে ইউক্রেন সেনাদের সমাবেশ এবং পোল্যান্ড সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গত ৩১ মার্চ বেলারুশের আইন প্রণেতা ও নাগরিকদের উদ্দেশ্যে শুল্কেশ্বর বলে, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেন সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্র সহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। সংঘাত আরো বাড়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি। লেবানন ও সিরিয়া পেজার হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সংখ্যা। লেবানন ও সিরিয়া পেজার বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতির সংখ্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলে এ হামলা চালিয়েছে, ফলে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাত আরও সহিংস রূপ ধারণ করতে পারে। এই পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়াও। মঙ্গলবার লেবানন ও তার পার্শ্ববর্তী দেশ সিরিয়া হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এইসব পেজারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করেছিল বলে অভিযোগ করেছেন লেবানন। এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত ও ৩,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বৃহত্তর অঞ্চলটি যুদ্ধ উস্কে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, লেবাননে যা ঘটছে সেটা যাই হোক না কেন তা অবশ্যই উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে
যাবে। অঞ্চলটি নিজেই বিস্ফোরক অবস্থা রয়েছে এবং এই ধরনের একটি ঘটনার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, আর সেটি হলো নিশ্চিতভাবে এই প্রত্যেকের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই ঘটনা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত, যা ঘটছে তার কারণেও পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে যোগাযোগের এসব সরঞ্জামের ব্যাপারে বিস্ফোরণের পেছনে যারা রয়েছে তাদের শনাক্ত করা উচিত। লেবাননের নিরাপত্তা সূত্রে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 18 সেপ্টেম্বর এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান। কর্তৃপক্ষ জানায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ছবি প্রকাশের পরই মিসাইলের মহড়া চালিয়েছে দেশটি। রাজধানী পিয়ংইয়ং এর উত্তরে কাচাইন এলাকা থেকে মিসাইল ছুড়েছে দেশটি। সিউল জানায় এরই মধ্যে এই মিসাইল মহড়ার তথ্য জাপান ও যুক্তরাষ্ট্রকেও দেওয়া হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার মিসাইল ছোড়াতে সত্যতা নিশ্চিত করেছে জাপানের কোস্ট গার্ডও। এ ঘটনা নিন্দা জানিয়েছে জাপান। গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দুষলেন সৌদির কূটনীতিক। 11 মাস ধরে গাজা ইসরায়েলি যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রর প্রতি এমন বার্তা দিয়েছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। প্রিন্স তুর্কি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন তিনি। খবর আল আরাবিয়ার। মঙ্গলবার প্রিন্স তুর্কি বলেন, গাজা ইসরায়েলি হামলা বন্ধ এবং ইসরায়েল যা করছে তার শাস্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্ব সম্প্রদায়ের সুনির্দিষ্ট পদক্ষেপের প্রয়োজন হবে, কিন্তু এই দেশগুলো কেউই তা করতে রাজি নয়। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিন একটি আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন জানায়। এটি সেই সময়কাল কথা যখন ফিলিস্তিন অঞ্চলটি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ ওই ভূখণ্ডের প্রশাসনিক ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে ছিল। ইসরায়েলি এই বেলফোর ঘোষণাকে আজকের আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি বলে মনে করেন। অন্যদিকে আরব বিশ্বের একাংশ মনে করে এই নথির মাধ্যমে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বর্তমান ফিলিস্তিন ইসরায়েল দ্বি-রাষ্ট্র গঠন নিয়ে যে সব আলোচনা হচ্ছে সেখানে ব্রিটেনকে নেতৃত্ব দিতে হবে বলে প্রিন্স তুর্কি। চলমান গাজা সংঘাতের দায় ব্রিটেনেরও। প্রিন্স তুর্কি বলেন, গতকাল এক ব্রিটিশ প্রতিষ্ঠান একটি বৃত্ততায় আমি পরামর্শ দিয়ে বলেছিলাম বেলফোর ঘোষণার কারণে ফিলিস্তিন ইস্যুতে ব্রিটেনের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে তাদের পদক্ষেপ এগিয়ে নিতে হবে। 1970-এর দশকে আরব দেশগুলো যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব ইসরায়েল যুদ্ধের ইসরায়েলকে সমর্থন দেওয়া তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েক গুণ, যার দূরপ্রসারিত প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতিক এবং অর্থনীতিতে। অনেক মুসলিম দেশ মনে করে বর্তমানে এই উদ্যোগ নেওয়া উচিত আরব দেশগুলো। তবে প্রিন্স তুর্কি মনে করেন তেল নিষেধাজ্ঞার এই ধারণা এই সময়ে কাজ করবে না। ভারত সীমান্তের কাছে এবার হেলিপোর্ট নির্মাণ করছে চীন। চীনের সেনারা ভারতের অরুণাচল রাজ্যের 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে সাম্প্রতিক দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের অঞ্জ জেলার চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে বলে দাবি করেছেন। এ নিয়ে আলোচনার মধ্যে এবার অরুণাচলে চীনের আরেকটি ঘটনার খবর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এনডিটিভির ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অরুণাচলের স্পর্শকাতর অঞ্চলের কাছে প্রকৃত নিয়ন্ত্রক রেখা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি হেলিপোর্ট নির্মাণ শুরু করেছে চীন। এতে চাপের মুখে পড়েছে ভারত, কারণ অরুণাচলের পূর্ব দিকে হেলিপোর্ট নির্মাণের পর ভারত চীন সীমান্তবর্তী এই অনুন্নত ও দুর্গম এলাকায় চীন খুব দ্রুত সামরিক উপকরণ ও সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। ইউএস ডাটা অ্যানালিটিক্সের ওপেন সোর্স স্যাটেলাইট ছবিতে দেখা গেছে 2023 সালের 1 ডিসেম্বর পর্যন্ত এই অঞ্চলে কোনো স্থাপনা ছিল না। তবে 31 ডিসেম্বরের ছবিতে দেখা গেছে যেখানে নির্মাণ কাজের জন্য জায়গা খালি করা হয়েছে। সর্বশেষ 2024 সালের 16 সেপ্টেম্বর মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সারের কাছ থেকে পাওয়া এই হাই রেজলিউশনের ছবি দেখা গেছে। নির্মাণ কাজ প্রায় শেষের পথে। প্রতিবেদনে বলা হয়েছে এই হেলিপোর্টের অবস্থান গংরিগাবু কিউ নদীর তীরে অবস্থিত। এলাকাটি স্বশাসিত তিব্বত অঞ্চলে নিয়াংসি প্রিফেকচারের অন্তর্গত। অঞ্চলটিতে চীনা ভূখণ্ডের অন্তর্গত হিসেবে বিবেচনা করে নয়াদিল্লি। ফলে এই ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিবাদ নেই। তবে জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্সি বিশেষ ড্যামিয়ান সাইমেনের মতো তিনি আরো বলেন, এই হেলিপোর্ট নির্মাণের দূরবর্তী এলাকায় খুব দ্রুত সেনা মোতায়েন করা যাবে, সঙ্গে টহলের উপযোগী ও এই দুর্গম কিন্তু কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের সামরিক আধিপত্য প্রতিষ্ঠা পাবে। এদিকে ভারত সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল
প্রাভিন বক্সি বলেছেন, এই হেলিপোর্ট বড় হুমকি, এটি স্পর্শকাতর এলাকার প্রতি হুমকি। এই বিষয়টি প্রতি গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া উচিত। এনডিটিভির প্রতিবেদনের মতে নির্মাণাধীন ওই হেলিপোর্টে 600 কিলোমিটার রানওয়ে থাকছে। এর মাধ্যমে রোলিং টেক অফ প্রক্রিয়া হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। উচ্চ জায়গায় হেলিকপ্টার ল্যান্ড ও টেক অফের ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা হয়।